তাআলা দরবার অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সমাজ উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনায় একটা বিশেষ দিক আমরা শুনেছি, সেটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহ পাক মানুষকে বানাইছেন, সাথে সাথে শয়তানকেও সৃষ্টি করলেন বড় একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হলো পরীক্ষা। ফেরেশতাদের জন্য কোনো পরীক্ষা নাই। আল্লাহ যে ফেরেশতারা যে কাজে বানাইছে উনি ওই কাজে আছেন। বড় বড় চারজন ফেরেশতার নাম জানে, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এছাড়া আল্লাহ আরও কোটি কোটি ফেরেশতা দুনিয়ার ব্যবস্থাপনায় আল্লাহ রেখে দিয়েছেন। ওনাদেরকে আল্লাহ যেই কাজে বানাইছেন ওনারা ওই কাজেই আছেন। বিরোধিতা করার ক্ষমতা, অমান্য করার ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দেন নেই, দিছেন কারে? মানুষের আর জিন জাতিকে। তো মানুষ ভালোও করবে, মানুষ খারাপও করবে। ভালো করলে পরকালে জান্নাতে যাবে, খারাপ করলে পরকালে জাহান্নামে যাবে। এই মাঝখান দিয়ে কে ভালো করে কে খারাপ করে এর একটা পরীক্ষা আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন। এই জন্য ঘোষণা করা হয়েছে দুনিয়া এটা হলো পরীক্ষার ফল। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা কিসের ফল? পরীক্ষার ফল। এখানে আমাকে প্রতি পদে 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 ঘাটে ঘাটে প্রতিটা সেকেন্ডে মিনিটে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন আমি হচ্ছি, আমি হব। এই জিনিসটা সবসময় আমার মাথায় রাখা লাগবে। তো সেই হিসাবে আল্লাহ পাক শয়তানকে সৃষ্টি করলেন আমাদের জন্য পরীক্ষা হিসাবে। কে শয়তানের কথা শুনে আর কে শয়তানের কথা বাদ দিয়ে আল্লাহর কথা শুনে। সেই হিসাবে আমরা গত সপ্তাহের আলোচনা শুনছি যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শয়তানে আল্লাহ পাকের যে অর্ডার করেছেন, শয়তানের সেই অর্ডার থেকে আদম আলাইহিস সালামকে ভুলে দিয়েছেন। উনি ভুলে গেছেন, ফানাসি আদম, উনি ভুলে গেছেন। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এরকম করবেন, এটা আল্লাহ পাকের নিজাম। সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে হে আদম, আপনাকে তো শয়তানে ফান্দে ফালাইছে এবং আপনার সন্তান যারা পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে সে ফান্দে ফালাবে। আর গত সপ্তাহে আমরা আলোচনা শুনছি এই ওয়াদা সে আল্লাহর কাছ থেকে করে আসছে। সামনে দিয়ে, পিছন দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, অন্তরে, রক্তে রক্তে, শিরায় শিরায় শয়তান প্রবেশ করবে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শয়তান এই ডিউটি পালন করবে। তবে হ্যাঁ, পাশাপাশি আশার আলো হইল যারা আল্লাহর কাছে আসতে চায়, আল্লাহর দিকে আসতে চায়, শয়তান তাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ পাকের এই একটা দয়া। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, হে বনি আদম শুনো, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান বনি আদমের জন্য চিরশত্রু। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। শয়তান আদম সন্তানের জন্য চির শত্রু, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। এখন শয়তান কিভাবে মানুষের সাথে শত্রুতামি করে, কিভাবে মানুষকে জাহান্নামি করে, ওইগুলোও আল্লাহ কোরআন শরীফের মধ্যে, নবীজি হাদিস শরীফের মধ্যে বাতলাই দিয়েছেন যে দেখো এগুলো কিন্তু শয়তানের পথ। তোমাদের মধ্যে দেখবে যখন এই কাজগুলো হয় মনে করবে এগুলো শয়তানে করাইতেছে, তোমরা এগুলো করবে না, এগুলো থেকে বিরত থাকবে।
তো এটা আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। শয়তানও কে বানাইছেন? আল্লাহ। আবার শয়তানের যে ফান্দ, শয়তানের যে পথ, এটাও আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে জানাই দিয়েছেন যে দেখো এই পথে যাইও না, এই পথে শয়তান তোমাদেরকে কী করবে? ধোঁকা দেবে। তো ইনশাআল্লাহ আমরা শয়তানের এরকম কয়েকটি ফাঁদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে দুই একটি আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর ফাঁদ শয়তানের, সেটা হলো মানুষ যাতে আসমানি এলেম মানে কোরআন হাদিস না শিখতে পারে, এটা হলো তার 1 নম্বর কৌশল, 1 নম্বর চেষ্টা। কারণ হলো যে ব্যক্তি কোরআন হাদিস শিখবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, সে আরও লোকজনকে আল্লাহকে চিনাবে, নবীকে চিনাবে। এতে শয়তানের লাভ না লস? লস। এই জন্য তার 1 নম্বর টার্গেট হইল যাতে আল্লাহর দলের লোক বাড়তে না পারে, সেই পথে প্রথম বাধা। এই লাইনে তার বেশি চেষ্টা করতে হবে, বেশি টার্গেট এই লাইনে, এলেমের লাইনে। কেউ যাতে হাফেজ না হইতে পারে, আলেম না হইতে পারে, ভালো শিক্ষিত না হইতে পারে, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ ব্যারিস্টার, একটা ভালো মানে সততা, মানুষ যাতে সৎ না হইতে পারে, 1 নম্বর টার্গেট। 1 নম্বর, একজন মানুষ যদি সৎ হইয়া যায়, একজন মানুষ যদি ভালো হইয়া যায়, এই হাজার হাজার মানুষের কি করে ফেলবে? ভালো করে ফেলবে। 1 নম্বর। এই ঘটনাটা জানাইছেন কে? মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন যে দেখো শয়তান এলেমের পিছে, এলেম যাতে মানুষ না শিখতে পারে, জ্ঞানী যাতে মানুষ না হইতে পারে, এই জন্য শয়তানের টার্গেট, শয়তান কি করে দেখো, দিন শেষে সমুদ্রের মাঝখানে দরবার বসে। হাদিসে নবীজি এই ঘটনাটা শুনেছেন উম্মতকে সতর্ক করার জন্য যে দেখো এই ঘটনা ঘটে প্রতিদিন। সমুদ্রের মাঝখানে শয়তান দরবার বসায়। দরবারের মধ্যে প্রতিদিনের দুর্ঘটনার হিসাব নেওয়া হয়। অমুককে জিজ্ঞাসা করে তুমি আজকে কি কি দায়িত্ব পালন করছো? তো অমুককে বলে যে আমি আজকে অমুক বাজারের মধ্যে যারা ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীরা আছে এখানের মধ্যে আমি বিশাল ধরনের মারামারি লাগাই দিয়েছি। তো ভাই মারামারিকে আল্লাহ লাগায় না শয়তান লাগায়? লাগাইছে। ক্ষুদ্র একটা ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা লাগাই দিছে। ঠিক আছে তুমি করছো, বসো। আরেক গ্রুপ থেকে হিসাব নেওয়া হয়, তুমি কি করছো, তোমরা কি করছো? জাহাবনা আজকে আমরা অমুক গ্রামের মধ্যে আগুন লাগাই দিছি। ঠিক আছে বসো। তোমরা কি করছো? আজকে আমরা অমুক অমুক জায়গায় পারিবারিকভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিছি। বসো। তোমরা কি করছো? এরকমভাবে যতগুলো অঘটন ঘটে এগুলোর হিসাব নিকাশ নেওয়া হয় প্রতিদিন রাত্রে। একজন আছে ল্যাংরা, একদল ল্যাংরা। এখন ল্যাংরারে জিজ্ঞেস করে তুমি আজকে কি ডিউটি পালন করছো? কয় মহারাজ আমি তো আজকে ভালো কিছু করতে পারি নাই, তবে একটা কাজ করছি। একটা ছেলে মাদ্রাসায় যাইতেছিল, কোরআন হাদিস শিখবে, আমি তারা মাদ্রাসায় না নিয়ে আমি তারা খেলার মাঠে নিয়ে গেছি ফুসলাইয়া। শয়তান ফুসলাইতে পারেনি ভাই? শয়তান আমাদের অন্তরে ঢুকতে পারেনি, রগে রগে ঢুকতে পারেনি, অন্তরে প্রভাব ফেলে। এটা ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। হ্যাঁ তারা ফুসলাই ফাসলাই লয়ে গেছে। আর এটাই তো বাস্তব ভাই। আমরা কেউ চাই না খারাপ কাজ করতে, যাই না শুই না ইচ্ছে করে আপনি একটা খারাপ কাজ করবেন না। আমাকে শয়তানে মনের ভিতরে প্ররোচনা দিয়ে, ব্রেনের প্ররোচনা দিয়ে আল্লাহতে 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 আমার এটা করা। আল্লাহ আমার খারাপ বানানো তো, জন্মগতভাবে আমি খারাপ নয়, আল্লাহ খারাপ বানাইছে না। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বনি আদমকে নিষ্পাপ ভালো মানুষ রূপে দুনিয়াতে পাঠাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, আমি ভালো মানুষ ভালো হিসেবে পাঠাই। কিন্তু শয়তান এই খোঁচায় 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 আমার আপনার মাধ্যমে আকামটা করে। ল্যাংরা বলতেছে মহারাজ আমি একটা ছেলেকে মাদ্রাসা যাইতেছিল, মাদ্রাসা না নিয়ে খেলার মাঠে নিয়েছি, ও এখানে খেলাধুলা করছে, খেলা চাইছে। যখন আবার মাদ্রাসার ছুটির টাইম হয়েছে ওরা আবার আমি ফুসলে দিছি, ওই মাদ্রাসা ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাইর যাও, মা গরম ভাত রাঁধছে, ভাত খাইবে বাইর যাও। হাতে বাইর গেছে। শয়তানের লিডার বলল সাবাস, এতজনে এত দুর্ঘটনা ঘটাইছে, কাউকে ধন্যবাদ দেয় না, সাবাস দেয় না। সাবাস দিছে কারে?
ল্যাংরারে। কি জন্য? ওই ছেলেটা কোরআন শরীফ শিখতে যাইতেছে, ভালো এলেম শিখতে যাইতেছে, ওরে এই পথ থেকে বাধা দিয়া ফুসলাইয়া লই গেছে, তুমি সেরা, তুমি ভালো কাজ করছো। কি লেগে? এই ছেলেটা যদি যাইয়া আলেম হয়ে যেত, হাফেজ হয়ে যেত, কোরআন হাদিস শিখতো, তাহলে সে এরকম আরো অনেক লোককে শিখাইত। তাহলে শয়তানের 1 নম্বর ফাঁদকে আমাকে আপনাকে কোরআন হাদিস শিখতে দিবে তো ভাই। আমি আপনি হাজারো চেষ্টা করি সূরা কারা শিখাল্লাই, শিখতে পারি না, বাধাকে শয়তান। অনেক মসজিদে আমরাও এখানে চালু করছি বয়স্কদের কোরআন শিক্ষা, ছোটোবেলা পড়তে পারেনি, এখন একটা সূরা শিখবো, মাসালা শিখবো, বসতে দেয় না। কে? ঘোষণা করা হয় ভাই এসার পরে ক্লাস হবে, শিখি না দুগা সূরা, 2 জন বসে আর বাকি সবাই দোকানের মধ্যে আড্ডা মারে। কে করে? ও ভাই কে? আমারা আপনারা আজানের পরে দোকানে বসায় রাখছে কে ভাই? ও ভাই শয়তান আমার অন্তরের মধ্যে ঢুকে আমার অন্তরে প্রভাব ফেলে ফেলছে। আমার রগে রগে শয়তান ঢুকি আমাকে ভালো কাজ থেকে খারাপ কাজের মধ্যে লাগাই রাখছে। ভালো কাজ করতে দিবে না, এটা শয়তানের চ্যালেঞ্জ। তাহলে আমরা আজকে হাদিসের মাধ্যমে একটা কথা জানলাম, শয়তান কখনোই আমাদেরকে ভালো শিক্ষা শিখতে দিবে না, এটা 1 নম্বর ডিউটি তার। এই জন্য যদি আমার আপনার সন্তানকে মাদ্রাসায় আমরা দেই, স্কুলে দেই, তারা যদি স্কুল কামাই করে, মাদ্রাসা কামাই করে, পড়ালেখা করতে না যায়, বুঝতে হবে এর শয়তানে ধোঁকা দিতেছে। এর জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার সন্তানটা মাদ্রাসায় দিয়েছি, ভালো কয়েকদিন গেছে, এখন আসে না, আল্লাহ আপনি শয়তান থেকে বাঁচান, আল্লাহ আপনি দয়া করেন। ও ভাই বাঁচানোর মালিক কে? ও ভাই বাঁচানোর মালিক আল্লাহ। আর আল্লাহ এটা কোন সময় বলেও দিছে, শয়তান আমি বানাইছি, ফতো আমি নবীদের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিছি, সর্বশেষ তাও বাঁচতে পারবে না। হাজারো তোমরা জানো এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ, তোমরা বাঁচতে পারবে না যদি আমি আল্লাহর কাছে সাহায্য না চাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা কোন সময় দোয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান। ও দুনিয়ার মানুষ শুনো, যখন মনে করো শয়তান তোমাদেরকে ধোঁকা দিতেছে, তোমরা সাথে সাথে আমি আল্লাহর কাছে ফাস্তাইজ বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ তোমারে বাঁচাবো। সুবহানাল্লাহ। ও ভাই আশ্রয় চাইবো কার কাছে? ও ভাই যখনই আমার দ্বারা মনে করেন কোনো একটা অঘটন ঘটতেছে, কোনো একটা খারাপ কাজের মতলব আমার আসতেছে, মনে করতে হবে আমাকে কে ধোঁকা দিতেছে? ও ভাই আমার পিছনে কে লাগছে? ভাই শয়তান। তখন সাহায্য কার কাছে চাইতে হবে? ভাই আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আপনি আমারে বাঁচান। ও আল্লাহ। অথবা করে ফেলছে শয়তানে, সাথে সাথে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে যে গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে কি চাইলা? মাপ চাইল। ও আল্লাহ করিয়ে লেছে, আল্লাহ শয়তানের ধোঁকা বেরো, নফসের তাড়না বেরো, আল্লাহ করিয়ে লেছে, আল্লাহ আল্লাহ আমরা দয়া করেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা গুনাহ করিয়ে লাইছো, গুনার মধ্যে থাকো না, ইয়ে করিয়ে লাও, আল্লাহর কাছে মাফ চাই লাও, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই তাহলে পথটা দেখাইছেন কে? আল্লাহ। ও ভাই কে দেখাইছেন? আল্লাহ। এখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা যারা এরকম আছে, যারা ইলম শিখতে চায় না, চেষ্টা করতে হবে আর দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ দিলের মালিক কে? ও ভাই দিলের মালিক কে? আল্লাহ। দিলের পরিবর্তন করবেন আল্লাহ। এই জন্য আল্লাহর ধার দেখতে হবে, আল্লাহ আপনি দয়া করেন। আর ও বাবা, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় কি হয় না? 100% ভাই। বদদোয়াও কবুল হয়, দোয়াও কবুল হয়। এই জন্য যে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে নামাজের পরে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ আপনি মানুষ বানাই দেন। আর এটা আল্লাহর অর্ডার আছে, আল্লাহ দোয়া শিখেছে, কোরআন শরীফের মধ্যে আছে। সূরা আপনার আনকাবুতের 19 নম্বর ফারাত, সূরা শুআরা 19 নম্বর ফারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই দোয়াটা আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন শরীফের আয়াত, এটা আল্লাহ শিখিয়েছেন। ও মানুষ শুনো, আমি তোমার যে সন্তান দিছি তুমি মানুষ করতে পারত না, এই সন্তানের মালিক তা আমি, এর দিলের মালিক তা আমি, তুমি পারত না, তুমি হাজার চেষ্টা করলে পারত না, তুমি আমার দিকে রুজু হও, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সন্তানকে ভালো করে দেব। তো ভাই আমরা তো দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদের যাদের সন্তান আছে, আল্লাহ সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানান। এটা হলো ওই আরবির অর্থটা, এটা আরবির মূল কথাটা আমরা বাংলায় বলি, আল্লাহ আমার সন্তানটাকে আপনি কি বানাই দেন? আল্লাহ মানুষ বানাই দেন। ও আল্লাহ আমি পারবো না, আপনার দয়া ছাড়া আমি পারবো না, আল্লাহ আপনি মানুষ বানান। এটা হলো ওই আরবি কথাটার বাংলা কথা।
তা আমরা সবাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে যারা আমরা এলেম শিখাইতেছি, স্কুলে হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, শিক্ষিত হচ্ছে সে, আল্লাহ সে যেন সৎ শিক্ষিত হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। ও আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে, সকল বলে আমিন। 1 নম্বর ধোঁকা, কাউকে শিক্ষিত হইতে দিবে না। 2 নম্বর হইল, এটা আমি আগেও অনেকবার বলেছি, গীবত, গুড় লাগানো, গুড় ফেস লাগানো, ঝগড়া লাগাই দেওয়া, এটা শয়তানের বড় একটা ফাঁদ। দেখবেন পারিবারিকভাবে, সামাজিকভাবে, বাজারে, দোকানে, খেলার মাঠে শুধু লাগাই দেয়। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে খেলার মাঠে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, লাগাইছে কে? ভাই শয়তান। ঘটনাটা এভাবে বলা হয়, উদাহরণটা এভাবে বলা হয়, গুড় লাগায় শয়তান, কিচ্ছু জানা না, সামান্য একটু লাগাই দিয়ে এতে তামসা চায়। আমাদের সমাজে দেখবেন, এই যে একটা উদাহরণ এরকম, একজন চা বিক্রেতার সেখানে বড় একটা কেটলি আছে, 2500-2000 টাকা প্লাস রং চা বেছে এখানে চা। সামনে ট্রে আছে, ট্রের মধ্যে কিছু কি আছে? চিনি আছে, কাপ আছে। এখন শয়তানের কাজটা হলো একদম শুরু লেভেলের কাজ। কি? শয়তান ট্রেন নিচে দিয়ে একটু গুড় লাগাইছে। সাপোজ জাহাঙ্গীর ভাইয়ের দোকানে গুড় বেছে, ওনার দোকান থেকে একটু গুড় আইনে শহীদ ভাইয়ের চা দোকানের ট্রেন নিচে দিয়ে লাগাই দিছে। লাগাই দিয়ে হাতে মসজিদের দেয়ালের সাথে হাতের মধ্যে হাত লাগায় আমরা খাড়াই তামসা চাইতে আছে কিতা ঘটে। হাতে কিতা করছে শুধু শয়তান, কি লাগাইছে? শুধু একটু গুড়। এই গুড় খাইতে আইছে পিঁপড়া। গুড় খাইতে আইছে কে? পিঁপড়া খাইতে আইছে টিকটিকি। পিঁপড়া খাইতে আছে কে? টিকটিকি দেখে ওনার দোকানে ইঁদুর আছে, ইঁদুর টিকটিকির দৌড়ানি দিছে। ইঁদুরজন টিকটিকিকে দৌড়ানি দিছে, ইঁদুর বাহিরে আইছে। ওনার দোকানে ছিল বিড়ালে দিছে আপনার ইঁদুরের দৌড়ানি। ইঁদুরের দৌড়ানি দিতে যায়, বিড়াল বাহিরে আইছে আর দোকানের সামনে জাহাঙ্গীর ভাই কুকুর ওগা ফালে, জাহাঙ্গীর ভাইয়ের কুকুর শুয়ে রয়েছে। কুকুরে দিছে বিড়ালের। এখন কুকুরে যেন বিড়ালের দৌড়েছে, বিড়ালকে সাইসুতে দৌড় দিছে। কেন দৌড় দিছে? আন্দা মান্দা জীবন বাঁচানোর লাই আল্লাহ করলে এমনভাবে দৌড় দিছে, ওই কেটলি আর কাপ সব হরি ভাঙ্গি চলে গেছে। শহীদ ভাই মাথায় হাত দিয়ে হায় হায় কাছে আর 5,000 টিয়া শেষ। কে করছে? কুত্তা কার? জাহাঙ্গীর ভাই। শহীদ ভাই জাহাঙ্গীর ভাইকে, ভাই আমরা কুত্তা আর 5,000 টিয়া। জাহাঙ্গীর ভাইকে আমরা হাগল হয়েছেন, আমি কি কুত্তারে শিখে দিচ্ছি না? আমরা কিতা করে এটা কিতা? এই দুই পক্ষে কথা তর্কাতর্কি হইতেছে। বাজারে লোক আসেনি দোনোজনের। ও ভাই, লোক বাড়তেছে না কমতেছে? লোক বাড়তে এক পর্যায়ে হেতারও ঠান্ডা মান্ডা আছে, দুইজনের লাগে। এর মধ্যে হ্যাঁ হামকো তমকো লাগে, মারামারি পর্যায়ে চলে গেছে, একজনের মাথা হাঁটালাইছে। শয়তান কোন জায়গায় খাড়া রয়েছে? মসজিদের দেয়াল লাগে। হাতে কিচ্ছু জানে না, হাতে সুইসাপ, হাতে কিচ্ছু জানে না, হাতে চাইছে তামসা চাইতেছে। শয়তানের ফাঁদ, গুল লাগানো। আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে গীবত, একজনের আরেকজনের পিছনে শুধু সামনে লাগাই দেয়, পারিবারিক সামনে লাগাই দেয়, এরপরে তামসা যায়, হেতে আবার যায় বিচার করে। এরকম অনেক প্রমাণ আছে। হেতে লাগাই দিছে, হেতে লাগাই দিয়ে আবার হেতে কি করতে যায়? হেতে বিচার করতে যায়। গাছের গোয়া দি কাটি আগা দিয়ে ফানে ডালে ইন্দি লাগাই দিয়ে পরে হারে আহা হে হারেনি তোমার লগে ব্যবহারটা করতে। আহা এই আসেনি এডি কে শয়তান, কে ভাই? হেতারে শয়তানে ভর করছে, শয়তানে ফা দিলে শয়তানে ভেবে করে। ও ভাই, এগুলো আমাদেরকে নবীজি শিখাইছেন। আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে এগুলো বলে দিয়েছে, দেখবে এগুলো শয়তানি কর্মকাণ্ড। লাগাই দেয় গীবত শেখায়ত, এগুলো শয়তানি কর্মকাণ্ড। বুঝবে এগুলো শয়তান থেকে হইতেছে। ও আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে বাঁচান, সকল বলে আমিন। শয়তান থেকে বাঁচার দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাই, অর্থ কি? ও আল্লাহ, অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহ গো আপনার কাছে পানা চাইতেছি। আর বিটার অর্থ আর এটা। ও ভাই কোন, হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে সাহায্য চাই। কিসের অর্থ এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা